প্রতি সপ্তাহে জুমার আলোচনা হয়। হিসেব করলে প্রতি মাসে 4টা জুমা হয়। দেখা গেল প্রতি শুক্রবারে একদল মানুষ আছে আজানের সাথে সাথে মসজিদে চলে আসে। একদল মানুষ আছে প্রতি সপ্তাহে মাঝামাঝি সময়ে আসে। আরেক দল মানুষ আছে প্রতি সপ্তাহে হয়তো খুতবা শুনতে পারে, অনেক সময় খুতবা শুনতে পারে না। এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই, সব মসজিদেই। এখানের উদাহরণ দিই, এই যে আপনারা আমার সামনে যারা বসা আছেন, আমি যখনই খুতবা শুরু করি, আলোচনা শুরু করি, আপনাদেরকেই দেখতে পাই প্রথমে। আবার খেয়াল করলে একদল মানুষ আছে আলোচনা শেষ হওয়ার 10 থেকে 15 মিনিট আগে আসে। আবার একদল মানুষ আছে একেবারেই নামাজের সময় হয়ে গেছে, খুতবা শুরু হবে বা খুতবার আজান হয়ে গেছে, ওই মুহূর্তে আসে। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, আপনারা যারা সবসময় আগে আসেন, বিষয়টা কি এমন যে আপনাদের সংসার কর্ম নাই, বাড়িতে কোনো কাজ কাম নাই, আজেরা কি করবেন এই জন্য আসছেন? ব্যাপারটা কি এমন? নাকি আগে আসার ফজিলত আছে এই জন্য আসছেন? ফজিলত আছে এই জন্যই আপনারা আগে আসার চেষ্টা করেন। সবসময় আগে আসার চেষ্টা করেন, যে আগে আসলে আগে আসার ফজিলত বেশি, সওয়াব বেশি, এবং ভালো কাজে আগে যাওয়াই কি ভালো। নেক পরিবেশে যত আগে যাওয়া যায়। নামাজ শেষে কিন্তু আমরা সবাই একসাথেই বের হয়ে যাই। আপনারা যারা আগে আসছেন তারাও বের হন, যারা একেবারে সবার শেষে আসে তারাও কি, বরঞ্চ তারা আরও চেষ্টা করে আগে বের হওয়ার জন্য। নেক পরিবেশে যত বেশি সময় দেওয়া যায়। কিন্তু দেখা গেল যে আপনারা যারা আগে আসেন প্রতি সপ্তাহে আপনাদেরকে আগে দেখতে পাই, আর যারা পরে আসে প্রতি সপ্তাহেই তারা পরেই আসে। আচ্ছা, যারা পরে আসে তাদের কি প্রতি সপ্তাহেই ব্যস্ততা থাকে? তাদের কি এমন কোনো ব্যস্ততা আছে যে 10 মিনিট আগে মসজিদে গেলে ওদিক দিয়ে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে? ব্যাপারটা কি এমন? অথবা আমি যদি 10 মিনিট আগে মসজিদে বসে থাকি তাহলে দুনিয়া অচল হয়ে যাবে, পরিবার অচল হয়ে যাবে, দেশ পিছিয়ে যাবে? ব্যাপারটা কি এমন? তাহলে তারা পরে আসে কেন? তারা পরে আসে এজন্য শুক্রবারে মসজিদে আসা দরকার, তাই আসলাম। ফজিলত কি, সওয়াব কি, এই বিষয়ে তাদের কোনো আবেগ অনুভূতি কোনো কিছুই নাই। যে মানুষগুলি পরে আসবে দেখবেন তাদের চেয়ে বেকার অবসর আর কেউ নাই, কিন্তু তারা আসছে কি সবার পরে। এর কারণ কি? কারণ হচ্ছে যে আজান তো হয়েছে শুক্রবার, সময় আছে, আগে গিয়ে কি করবে? এমন হয় কেউ আগে আসতে চাইলে বলে আরেকটু পরে, জামাত 1:30টায়, দেরি আছে, আরেকটু বসি, আরেকটু গল্প করি, আরেকটু সময় অবসর কাটাই, নামাজ যখন শুরু হবে তখন গেলেই হবে। প্রিয় হাজিরিন, জীবন বদলানো দরকার, নিজেকে পরিবর্তন করা দরকার। এই ধারাবাহিকভাবে তো চলতে আছে, আর কত? এবার নিজেকে পরিবর্তন করা দরকার। কোরআন তো আসছে পরিবর্তনের জন্যই। কোরআন আসছে অন্ধকারকে আলোকিত করার জন্য। কোরআন আসছে মিথ্যাকে ধ্বংস করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। যে মানুষগুলি কুফরি, শিরকে যুক্ত ছিল, অন্তর্ভুক্ত ছিল, কোরআনের সংস্পর্শে এসে সেই মানুষগুলি আলোকিত হয়ে গেছে। যে মানুষগুলি ছিল নিজেরাই পথহারা, নিজেরাই ছিল পথভ্রষ্ট, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে এই মানুষগুলি এমন হেদায়েত প্রাপ্ত হয়েছে, নিজে তো পথ পেয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের পথ প্রদর্শক হয়েছে। আবু বকর, ওমর, উসমান,
তারা ইসলামের আগে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে, ইসলাম কবুল করার আগে তাদের জীবন কেমন ছিল, আর যখন তারা ইসলামে প্রবেশ করেছে নিজে তো পরিবর্তন হয়েছে, গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছে। তাহলে কোরআন তো আসছে পরিবর্তনের জন্য, কিন্তু কোরআন আসলো, কোরআন শুনেন, কোরআনের ব্যাখ্যা আপনার সামনে বিশ্লেষণ করা হয়, কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো নড়াচড়া নাই। যেই মানুষগুলি মুশরিক কাফের, এই মানুষগুলি যদি কোরআন শুনে, কোরআনের বার্তা শুনে, বাণী শুনে যদি নিজেকে পথ প্রদর্শক হিসেবে গড়ে তুলতে পারে, আর আপনি আমি তো মুসলমানের সন্তান, আপনার আমার জন্মের পরে তো আজান একামত দেওয়া হয়েছে, হিন্দি গান তো শোনানো হয় নাই, কোনো গীতা মন্ত্র তো পাঠ করা হয় নাই। তাহলে মুসলমান সমাজে বসবাস করার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও, এই কোরআনের বাণী শোনার পরেও কেন পরিবর্তন নাই? পরিবর্তন না হওয়ার আরেকটা কারণ হলো এই, আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এখান থেকে নেওয়ার মতো আমার কিছু নাই। একদল যুবক আছে সারাদিন মোবাইল, সারাদিন শুধু ঘুরে আর ঘুরে, কোনো কাজ কাম কিছুই নাই। কিন্তু বাবা যদি বলে যে বাবা পাশের দোকান থেকে তুমি আমার জন্য একটা উট সেলাই নিয়ে আসো, বলে পারতাম না, আছে না? মা যদি বলে এক জগ পানি নিয়ে আসো টিউবওয়েল থেকে চেপে, বলে কি পারবো না। কিন্তু বন্ধু যখন ফোন দেয়, বন্ধু নিমশের আসো, এর পরনে কি লুঙ্গি না হাফ প্যান্ট দেখার বিষয় না, দৌড়। এই সন্তান তো আমাদের পরিবারগুলো থেকে বড় হচ্ছে। নিজেকে পরিবর্তন করা দরকার, নিজেকে বদলানো দরকার। গায়ের পোশাকটা পুরান হয়ে গেছে, নতুন আনা দরকার, পরিবর্তন করলেন। ঘরের মধ্যে ফার্নিচার পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার, নতুন ফার্নিচার ঢুকালেন। আগের ঘরগুলি ছিল টিনের ভাঙ্গা ঘর, বিল্ডিং বানালেন। আগে ছিল আস্তর করে, এখন টাইলস বসালেন। আগে ছিল ফ্যানের বাতাস, এখন এসি আনলেন। সব তো পরিবর্তন হলো। আগে কাঁচা রাস্তা ছিল, পাকা হয়ে গেল। একসময় মসজিদগুলির অবস্থা ভালো ছিল না, এখন মসজিদ পরিবর্তন হয়ে টাইলস হলো, এসি হলো, সব উন্নত হলো। ইমাম সাহেবের বেতন আগে 5,000 দিতেন, এখন 10 থেকে 15,000 টাকা দেন, তাহলে পরিবর্তন হলো। পরিবর্তন হয় নাই কোন দিকে? আগে ওয়াজ মাহফিল করলে 10,000 টাকা দিয়ে বক্তা আনতেন, এখন 1 লাখ টাকা দিয়ে আনবেন। তাহলে পরিবর্তন অবশ্যই হয়েছে, কিন্তু নিজে কি কতটুকু পরিবর্তন করলেন? এমন মানুষ আছে 1 বছর পার হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে নাই, পাওয়া যাবে না? এমন ইমানদার পাওয়া যাবে জীবনে কখন যে ফজর নামাজ পড়ছে তার এটাও মনে নেই। এমন ইমানদার আমাদের ঘরে ঘরে আছে। জীবনের প্রতিটা ক্ষেত্র তো পরিবর্তন হলো। ব্যবসা পরিবর্তন করলেন, চাকরি বাকরি উন্নতি হলো, সব দিক থেকে উন্নতি হলো, কিন্তু নিজেকে কতটুকু বদলালেন? নিজেকে কতটুকু পরিবর্তন করা হলো? নিজের পরিবর্তন তো একটু হলো না। তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব বলেন? জীবনের প্রতিটা মুহূর্ত পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়, সব কিছুই পরিবর্তন হয়, কিন্তু নিজেকে আখিরাতমুখী কতটুকু করলাম, নিজের আমল কতটুকু পরিবর্তন করলাম? এই তো প্রথম উদাহরণ দিলাম যে আমি এখানে আসার পরে আপনাদেরকেই দেখতেছি। মসজিদে জুমার আজান হলে আমি যখন খুতবা শুরু করি আপনাদেরকেই দেখি। কিন্তু এমন তো না যে সমাজের তো আরও অনেক মানুষ আছে যারা পরে আসতো, এখন নিজেকে পরিবর্তন করে একটু আগে আগে আসে, তা তো দেখি না। 5 ওয়াক্ত নামাজে যাদেরকে প্রতিদিন দেখি তাদেরকেই দেখি, নতুন কোনো মুসল্লি দেখি নাই। যে আগে সে মসজিদে আসতো না, এখন মসজিদে আসে, কন্টিনিউ জামাতে পড়ে, এরকম একটা মানুষও তো আমার চোখে পড়ে নাই। বরং আমি আসার পরে যাদেরকে 5 ওয়াক্ত দেখি তাদেরকেই দেখতেছি। যারা জুমায় আগে আগে আসে তাদেরকেই আগেই দেখতে পাই। তাহলে আমাদের পরিবর্তন কোথায়? সব বদলাইলাম, কিন্তু নিজের জীবনকে বদলাইলাম না, নিজের জীবনকে পরিবর্তন করতে পারলাম না।
আপনি নামাজ পড়েন, আপনার সন্তানটা ফজরের সময় ঘুমিয়ে থাকে, তাহলে এই সন্তানকে আপনি লালন পালন করে কি করবেন বলেন? এই সন্তান তো একদিন আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য পেয়ারে হাজিরিন, নিজেকে পরিবর্তন করা দরকার, পরিবারকে পরিবর্তন করা দরকার, নিজে একটু সচেতন হওয়া দরকার যে আমাদের এই সন্তানগুলি, আমাদের এই সমাজ কোন দিকে যাচ্ছে। শত শত ছেলেরা আজকে বন্ধুদের আড্ডায় লিপ্ত, বিভিন্ন কাজে লিপ্ত, কিন্তু বাবা মার কথা শোনে না। মসজিদের কথা বললে আর আসতে চায় না। এজন্য আমরা সবাই সচেতন হওয়া দরকার। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে আমরা আসি নাই, থাকার সুযোগও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন পরিবর্তনের জন্য। যে কোরআনের সংস্পর্শে এসে মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারা পরিবর্তন হয়ে গেল, অন্ধকার মানুষগুলি আলোকিত হয়ে গেল, কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়েও দিন দিন কেমন জানি কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আর এটাই মনে হচ্ছে কোরআন থেকে নেওয়ার মতো কিছু আমার নাই, কোরআন থেকে শিক্ষা গ্রহণের কোনো কিছু আমার নাই। আরে ভাই, দুনিয়ার যত শিক্ষা আছে, দুনিয়ার জাগতিক যত শিক্ষা আছে, বাংলা, ইংরেজি, গণিত বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, এগুলো তো মানুষের তৈরি। মানুষের তৈরি করা জ্ঞান আপনি অর্জন করলেন, নিজেকে জ্ঞানী মনে করলেন। কিন্তু যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, যেটা খালেক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, উনি যেটা পাঠাইলেন, ওখান থেকে আপনি জ্ঞান আহরণ করলেন না, আপনি কিছুই অর্জন করলেন না। দুনিয়ার জাগতিক যত শিক্ষা আছে, আচ্ছা প্রত্যেকটা বই, বাংলা বলেন, ইংরেজি বলেন, গণিত বলেন, রসায়ন বলেন, জীববিজ্ঞান বলেন, যত রকমের বই আছে, আচ্ছা এই বইগুলি কোনো বইয়ের মধ্যে কি লেখা আছে যে এই বইটা পড়লে আপনি মানুষ হতে পারবেন? আপনি বাংলা পড়বেন কেন? বাংলা ভাষা বোঝার জন্য। ইংরেজি বই পড়বেন কেন? ইংরেজি বোঝার জন্য। রসায়ন পড়বেন কেন? রসায়ন বোঝার জন্য। মেডিকেল সায়েন্সের বই পড়বেন কেন? মেডিকেল সায়েন্স বোঝার জন্য। ইঞ্জিনিয়ারের বই পড়বেন কেন? ইঞ্জিনিয়ারের কাজ বোঝার জন্য। কোনো বইয়ের শুরুতে লেখা নাই, কোনো বইয়ের মধ্যে লেখা নাই যে এই বইটা পড়লে আপনি মানুষ হতে পারবেন। একমাত্র কোরআনের মধ্যেই আছে যে হুদাল লিন্নাস, এটা প্রত্যেকটা মানুষের জন্যই পথ প্রদর্শক। তাহলে একমাত্র বই, একমাত্র জ্ঞান যেটা হলো কোরআন, আল্লাহ প্রদত্ত জ্ঞান, শুধু ইমানদার না, প্রত্যেকটা মানুষ যদি এই বই থেকে, এই কিতাব থেকে জ্ঞান আহরণ করে, তাহলে প্রত্যেকটা মানুষ হবে আলোকিত মানুষ। চাই যে মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, তার মধ্যে মানবতা অবশ্যই আসবে, সে মানুষের মতো মানুষ হবে। এজন্য ডাক্তার হয়ে দুর্নীতি করে কেন? ইঞ্জিনিয়ার হয়ে দুর্নীতি করে কেন? শিক্ষিত মানুষ হয়ে ঘুষ খায় কেন? কারণ সে ডাক্তার হয়েছে বটে, মানুষ হয় নাই। সে ইঞ্জিনিয়ার হয়েছে বটে, মানুষ হয় নাই। সে বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু মানুষ হয় নাই। কারণ ওইগুলো তো মানুষ হওয়ার জন্য কোনো কিতাব না, মানুষ হওয়ার জন্য কোনো বই না। ওই বইগুলি হচ্ছে শুধুমাত্র জাগতিক কিছু জ্ঞান আহরণের জন্য। আর কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, মানুষ হইতে হলে তোমাকে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান তোমার মধ্যে না আসবে, ততক্ষণ তুমি মানুষ হতে পারবে না। এজন্য মানুষ হইতে হলে কোরআন দরকার, কোরআনের জ্ঞান দরকার। কোরআন থেকে আপনি যত দূরে যাবেন, আপনি যাই কিছু হন, একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার যত শিক্ষা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, এগুলো তো মানুষের তৈরি করা। আমার মধ্যে একজন মানুষ এগুলো বানিয়েছে। আমরা এত বিজ্ঞান বলি, এত কিছু বলি, এইগুলি কার আবিষ্কার? কে লিখেছে? এই থিওরিগুলো কার? আমার মধ্যে একজন মানুষেরই তো। কিন্তু যেই জ্ঞান আমাকে যিনি বানিয়েছেন, আল্লাহ প্রদত্ত, এবং প্রত্যেকটা কথার শুরুতে চ্যালেঞ্জ দেওয়া আছে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের শুরুর যে অক্ষরটা এবং শেষের যে অক্ষরটা, প্রতিটা হরফ, প্রতিটা অক্ষর, জের, জবর, পেশ, প্রত্যেকটা হরফকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। এখানে কোনো পরিবর্তনের সুযোগ নাই, ভুল ধরার কোনো সুযোগ নাই। এমন একটি কিতাব আপনি পেয়েছেন, তারপরে এখান থেকে আপনি জ্ঞান আহরণ করলেন না, জ্ঞান অন্বেষণ করলেন না। আপনি করলেনটা কি? শিখলেনটা কি? আর বুঝলেনটা কি? এজন্য জীবনকে পরিবর্তন করা দরকার। একদল মানুষ আছে, আমরা মনে করি ইমাম সাহেবের কাজ হলো শুক্রবারে বয়ান করা, এটা তার চাকরি। ইমাম সাহেবের কাজ 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মুসল্লি থাকুক আর না থাকুক, মাস শেষে বেতন নেবে। না ভাই, ব্যাপারটা এমন না, এখানে সীমাবদ্ধ না। আপনাকে বুঝতে হবে
নিজেকে বদলাতে হবে, পরিবর্তন করতে হবে। কোরআন হাদিস হচ্ছে এলেম, এটা হচ্ছে নূর, এটা হচ্ছে আলো। আপনার কলবে যখন কোরআন ও হাদিসের সে নূর প্রবেশ করবে, তখন আপনি অটোমেটিক আলোকিত মানুষ হয়ে যাবেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনওয়ালা মানুষের সংস্পর্শে থাকার জন্য। কারণ দুনিয়ার যত কিছু হোক, জাগতিক শিক্ষা কখনো মানুষকে মানুষ বানায় না, একমাত্র কোরআন শিক্ষাই মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা সকলেই যেন কোরআনের আলোয় আলোকিত হতে পারি বলে আমিন।